হরে কৃষ্ণ সুধী ভক্তমণ্ডলী, আগামী 12ই ফেব্রুয়ারি শনিবার পবিত্র ভৌমি একাদশী। অল্প কিছু স্থানে 11 তারিখ একাদশী ব্রত পালিত হবে। এই ভিডিওতে একাদশী ব্রতের মাহাত্ম্য, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় 208টি স্থানের পারণের সময় এখন আমি আপনাদের সামনে প্রদান করব। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর যারা একেবারে নতুন, মানে একাদশী ব্রত করবেন ভাবছেন, কিন্তু একাদশী ব্রত কিভাবে করা দরকার সে সম্পর্কে আপনার একদম ধারণা নাই, তাদের জন্য এই চ্যানেলে আগে থেকেই অনেক ভিডিও পোস্ট করা আছে, আপনি সেগুলো থেকে শিখে নিতে পারবেন। তবুও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি কিভাবে আপনি একাদশী ব্রত পালন করতে পারবেন। একাদশী ব্রতের আগের দিন কোনো প্রকার আমিষ আহার আপনি গ্রহণ করবেন না, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, অসৎ কোনো কার্য থেকে বিরত থাকবেন। এইভাবে পুরো দিনটি আপনি উদযাপন করবেন। রাত্রেবেলা 11টার আগে আপনি আপনার আহার সম্পন্ন করবেন। আর ওই দিনের আহার যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয় তাহলে অতি উত্তম। ঠিক আছে, এইভাবে আপনি আপনার আহারটি 11টার আগে সম্পন্ন করে ভালোভাবে মুখ পরিষ্কার করে ফেলবেন, কারণ দাঁতের ফাঁকে অনেক ধরনের খাবার লুকিয়ে থাকে আর সেই খাবারের কারণে আপনার ব্রত নষ্ট হয়ে যেতে পারে। তাই ভালো করে মুখটা পরিষ্কার করে নিতে হবে। তারপরে ব্রত করার আগে, মানে ঘুমানোর আগে একটা সংকল্প মন্ত্র আছে, সেই মন্ত্রটা পাঠ করতে পারেন। আর যদি সেই সময় পাঠ করা সম্ভব না হয় তাহলে ভোরবেলা যখন আপনি শয্যা ত্যাগ করবেন সেই সময়ে আপনি এই সংকল্প মন্ত্র পাঠ করতে পারেন। সেই মন্ত্রটিও আমি এই ভিডিওতে বলে দেব। ঠিক আছে, ভোরবেলা শয্যা ত্যাগ করে ভগবানকে আরতি নিবেদন করুন, তুলসী পরিক্রমা করুন, ভগবানের নাম জপ করুন, তারপরে ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করুন। এইভাবে ওই সময় আপনি এই মন্ত্রটা উচ্চারণ করে সংকল্প করতে পারেন। ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে ভগবান, আমি যেন সুন্দরভাবে এই মাধব তিথি ভক্তির জননী একাদশী ব্রত যত্ন সহকারে পালন করতে পারি, তুমি কৃপা করো হে প্রভু। এভাবে ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করা। এভাবে পুরো দিনটি শুধু না খেয়ে থাকা নয়, মনে করেন যে আপনি না খেয়ে থাকলেই আপনার উপবাস হয়ে গেল, তা কিন্তু নয়। পুরো দিনটি আপনি ভগবানের নাম জপ, কীর্তন, তারপরে কীর্তন শ্রবণ, আপনি নিজে কীর্তন করবেন, আবার অন্যের কীর্তন শ্রবণ করবেন। এইভাবে পুরো দিনটি গোবিন্দের নাম গানে নিমগ্ন থাকাই পূর্ণাঙ্গ একাদশী ব্রত বলা হয়। এইভাবে পুরো দিনটি আপনি উদযাপন করবেন। আর রাত্রিবেলা যদি রাত্রি জাগরণ করতে পারেন ভালো, আর যদি রাত্রি জাগরণ করতে না পারেন সমস্যা নেই। একাদশীর পরের দিন পারণের যে সময়গুলো দেওয়া হয় ঠিক সেই সময়ের মধ্যেই আপনি পালন করবেন। একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, ঠিক পালনটাও কিন্তু ততটুকু গুরুত্বপূর্ণ। যথা সময়ের মধ্যেই আপনি পঞ্চরবি শস্য থেকে, অর্থাৎ ধান, গম, ভুট্টা, সরিষা জাতীয় যত প্রকার খাদ্য আছে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ কিঞ্চিত মাত্র যদি গ্রহণ করেন তাহলেও পালন হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনি আপনার পালনটি সম্পন্ন করুন। মানে যখন আপনি সেই প্রসাদ গ্রহণ করবেন সঙ্গে সঙ্গে আপনার পালন হয়ে যাবে। তারপরে অনেকেই বলে যে দ্বাদশীর দিন পালন করার পর আমি সঙ্গে সঙ্গে আমিষ আহার গ্রহণ করতে পারবো না। আপনি দ্বাদশীর দিন কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না। একাদশীর আগের দিন যে যে নিয়ম পালন করেছিলেন ঠিক সেইভাবেই আপনি দ্বাদশীর দিনও সেই নিয়মগুলো পালন করবেন। ঠিক আছে, এইভাবে আপনার পুরো একাদশী ব্রতটা উদযাপন হয়ে যাবে। অনেকেই বলে যে আমি শুধু বড় একাদশী ব্রতগুলো করি। একাদশীর মধ্যে কোনো বড় ছোট নেই, সবগুলোই মহিমান্বিত একাদশী। হয়তো মাহাত্ম্য বর্ণনার সময় মনে হয় যে এই একাদশী বড়, এই একাদশী ছোট, কিন্তু না, প্রতিটা একাদশী মহিমান্বিত আর প্রতিটা একাদশী যত্ন সহকারে পালন করা দরকার। শাস্ত্রে এই একাদশী সম্পর্কে, এই একাদশী ব্রত পালন সম্পর্কে কোনো ছাড় দেওয়া হয়নি। সবাইকে এই একাদশী ব্রত পালন করতে হবে।
তবে বাধ্যতামূলক 8 থেকে 80 বছর পর্যন্ত অবশ্যই পালন করতে হবে। ঠিক আছে? তো আপনারা প্রতিটা একাদশী যত্ন সহকারে পালন করুন আর একাদশী ব্রতের বিশেষ কৃপা লাভ করুন। এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি একাদশী ব্রতের মাহাত্ম্য কথায়। তারপরে একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে এবং সারা পৃথিবীর 208টি স্থানের পালনের সময় আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামেই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। তদুত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্ন রূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করছিল। ইন্দ্রিয়ের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টি আবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পরে কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূর, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করছো। তোমাদের ধিক, এক্ষুনি তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজনেই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত বৃক্ষের তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবা নিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরের দিন সূর্য উদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হল। তারা দুইজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদেরকে মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে শোকে বাস করো। হে মহারাজ,
এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। এই ছিল একাদশী ব্রতের মাহাত্ম্য। 12ই ফেব্রুয়ারি এবং 11ই ফেব্রুয়ারি যে সমস্ত স্থানে একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানের নাম, একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো বলে দিচ্ছি। অর্থাৎ 12 তারিখ যদি একাদশী ব্রত পালিত হয়, পরের দিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। আর যদি 11 তারিখ একাদশী ব্রত পালিত হয় তাহলে পরের দিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। সর্বপ্রথমে 12 তারিখ যে সমস্ত স্থানে একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানের নাম এবং পালনের সময় বলে দিচ্ছি। বাংলাদেশের চট্টগ্রামে পালন করতে হবে 6:25 থেকে 10:13, ঢাকা 6:32 থেকে 10:19, মায়াপুর 6:10 থেকে 9:57, ইম্ফল 5:49 থেকে 9:35, কলকাতা 6:09 থেকে 9:57, পাটনা 6:26 থেকে 10:11, আমেদাবাদ 7:13 থেকে 11টা, উদামপুর 7:15 থেকে 10:54, কাঠমান্ডু 6:42 থেকে 10:26, নাগপুর 6:45 থেকে 10:33, পশ্চিমবঙ্গ 6:12 থেকে 9:59, দিল্লি 7:01 থেকে 10:44, মুম্বাই এবং মহারাষ্ট্র 7:08 থেকে 10:58, পুনে 7:03 থেকে 10:53, চেন্নাই এবং তামিলনাড়ু 6:32 থেকে 10:26, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 6:17 থেকে 10:06, বিহার 6:24 থেকে 10:10, ঝাড়খণ্ড 6:23 থেকে 10:09, ছত্তিশগড় 6:34 থেকে 10:22, শিলং এবং মেঘালয় 5:59 থেকে 9:44, গুয়াহাটি এবং আসাম 6টা থেকে 9:45, মণিপুর 5:49 থেকে 9:35, মিজোরাম 5:52 থেকে 9:39, সিকিম 6:14 থেকে 9:58, বৃন্দাবন 6:58 থেকে 10:41, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6:42 থেকে 10:36, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 6:43 থেকে 10:34, আগরতলা এবং ত্রিপুরা 6:59 থেকে 9:45, গুজরাট 7:18 থেকে 11:05, কেরালা 6:46 থেকে 10:41, পাঞ্জাব 7:11 থেকে 10:52, রাজস্থান 7:11 থেকে 10:55, মধ্যপ্রদেশ 6:59 থেকে 10:36, উত্তরপ্রদেশ 6:44 থেকে 10:28, হরিয়ানা 7:06 থেকে 10:48, নাগাল্যান্ড 5:49 থেকে 9:33, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 6:25 থেকে 10:16, গোয়া 6:59 থেকে 10:51, অরুণাচল প্রদেশ 5:50 থেকে 9:33, হিমাচল প্রদেশ 7:04 থেকে 10:45, নেপাল 6:48 থেকে 10:31, ভুটান 6:37 থেকে 10:20, শ্রীলঙ্কা 6:25 থেকে 10:22, মায়ানমার 6:38 থেকে 10:26, পাকিস্তান 7:04 থেকে 10:46, মালয়েশিয়া 7:26 থেকে 11:26, সিঙ্গাপুর 7:16 থেকে 11:18, ইন্দোনেশিয়া 5:34 থেকে 9:37, থাইল্যান্ড 6:42 থেকে 10:34, ভিয়েতনাম 6:11 থেকে 10:04, জাপান 6:37 থেকে 10:13, দক্ষিণ কোরিয়া 7:18 থেকে 10:55, বেলজিং এবং চীন 7:10 থেকে 10:42, হংকং 6:56 থেকে 10:43, অস্ট্রেলিয়া 6:19 থেকে 10:39, নিউজিল্যান্ড 5:41 থেকে 10:16, অস্ট্রেলিয়া 7:10 থেকে 10:34, দুবাই এবং আবুধাবি 6:57 থেকে 10:40, সৌদি আরব 6:34 থেকে 10:20, বাহরাইন 6:14 থেকে 9:59,
কুয়েত 6টা 31 থেকে 10টায় 13, কাতার 6টা 11 থেকে 9টায় 56, ওমান 6টা 48 থেকে 10টায় 36, লন্ডন 7টা 18 থেকে 10টায় 36, ফ্রান্স 7টায় 57 থেকে 11টায় 22, স্পেন 8টা 11 থেকে 11টায় 43, ইতালি 7টায় 8 থেকে 10টায় 38, জার্মানি 7টা 35 থেকে 10টা 53, ইউক্রেন 7টা 6 থেকে 10টা 28, নেদারল্যান্ড 7টা 58 থেকে 11টায় 15, সুইজারল্যান্ড 7টা 34 থেকে 10টা 59, সুইডেন 7টা 29 থেকে 10টা 29, ডেনমার্ক 7টা 52 থেকে 11টায় 2, সাইপ্রাস 6টা 34 থেকে 10টায় 12, হাঙ্গেরি 6টায় 50 থেকে 10টায় 14, ক্রোয়েশিয়া 7টা 3 থেকে 10টায় 30, রাশিয়া 7টা 49 থেকে 10টা 45, নিউ ইয়র্ক 6টা 52 থেকে 8টা 14, ফ্লোরিডা 7টা 4 থেকে 8টা 14, পেরু 6টা 2 থেকে 8টা 14, কঙ্গো 6টা 39 থেকে 10টায় 44, ব্রাজিল 5টা 24 থেকে 9টায় 14, আর্জেন্টিনা 6টা 40 থেকে 10টায় 14, চিলি 6টা 17 থেকে 9টায় 14, কলম্বিয়া 6টা 12 থেকে 8টা 14, সাউথ আফ্রিকা 6টা 6 থেকে 10টায় 30, নাইজেরিয়া 6টা 44 থেকে 10টায় 41, ইথিওপিয়া 6টা 37 থেকে 10টায় 34, ডালাস এবং টেক্সাস 7টা 12 থেকে 7টা 14, নিউ জার্সি 6টা 52 থেকে 8টায় 14, কানেকটিকাট 6টা 50 থেকে 8টায় 14, শিকাগো 6টা 48 থেকে 8টায় 14, জর্ডান 6টা 17 থেকে 9টা 58, লেবানন 6টা 23 থেকে 10টায় 1, উগান্ডা 7টা 2 থেকে 11টায় 4, ব্রুনেই 6টা 36 থেকে 10টায় 35, মন্ট্রিয়াল 6টা 58 থেকে 8টায় 14, টরন্টো 7টা 18 থেকে 8টা 14, অন্টারিও 7টা 58 থেকে 8টা 14, মিশর 6টা 34 থেকে 10টা 19। যে সমস্ত স্থানে 11 তারিখ একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানের নাম এবং পালনের সময় বলে দিচ্ছি। ক্যালিফোর্নিয়া 9টা 33 থেকে 10টায় 24, সান ফ্রান্সিসকো 9টায় 33 থেকে 10টায় 36, ওয়াশিংটন 9টা 33 থেকে 10টায় 36, মেক্সিকো 11টা 33 থেকে 11টা 59, ম্যানিটোবা 11টা 33 থেকে 11টা 39, অ্যালবার্ট 10টা 33 থেকে 11টা 24, ব্রিটিশ কলাম্বিয়া 9টা 33 থেকে 11টায় 8। এই ছিল একাদশী ব্রতের তারিখ এবং পালনের সময়। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্রটি বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র বলে পারণ করতে হয়। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিডিওতে লাইক দিন, সনাতনী বন্ধুদের কাছে শেয়ার করে দিন যেন তারাও এই একাদশী ব্রত যত্ন সহকারে পালন করতে পারে। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।